যতীন্দ্রনাথ বাবু যে ছবিগুলোর সাথে যুক্ত হয়েছিলেন সেই ছবিগুলোর নাম যদি একটু বলা যায়। দাদুর প্রচুর গল্প হলেও সত্যি একটা অসাধারণ ছবি, তপন সিনহার ছবি। এবং তপন সিনহার প্রচুর, মানে তা মরুতীর্থ ইংলাজ সম্ভবত বিকাশ রায় ডিরেক্টর ছিলেন। এছাড়া তোমার রাজদ্রোহী, জিন্দের বন্দি, দেওয়া নেওয়া। দেওয়া নেওয়াতে তখন যে ওই চাইনিজ কলার যে আবিষ্কারটা, যেটা উত্তমবাবুর লাস্ট গানটা যে গাইছেন, গানে ভুবন ভরিয়ে দেবো বলেছিল একটি পাখি, তো ওই যে গানের যে কস্টিউম এবং যে হাতা, ওই যে প্যাটার্নটা, একটা কোট প্যাটার্নের যে জামা পরানো, ওটা দাদুরই কিন্তু স্কেচ করে আঁকা তৎকালীন সময়। এবং আমি এটাও শুনেছি যে মিসেস সেন তৎকালীন সময় কিন্তু ওনার হাতের মানে তোমার ব্লাউজ ছাড়া পরতেন না আর কি। হ্যাঁ, প্রচুর বড় বড় ছবি কাজ করেছে তাদের সাথে। তো এই ব্যাপারগুলো ছিল আর কি। মানে দাদুর যদি রয়্যাল কস্টিউমের দিকে বলতে হয়, রয়্যাল মানে যেটাকে আমরা রাজদ্রোহী জিন্দবন্দি হচ্ছে তার সবচেয়ে বড় প্রমাণ। চন্দ্রনাথ বলে একটা ছবি হয়েছিল, সেই ছবিটা আমি শুনেছি বাবার থেকে যে প্রায় 2.5 বছর নাকি আমাদের মেট্রো হলে চলেছিল তৎকালীন সময়। এবং মেট্রোর যে মালিক, যে সাহেব ছিল, তিনি চলে এসেছিলেন লন্ডন থেকে যে এই ছবিটা এত বছর চলছে, কি ব্যাপার, কি কারণ আছে, দেখতে এসেছিল। তো ওই ছবিটাও কিন্তু আমার দাদু কাজ করেছিলেন, মানে কস্টিউম করেছিলেন। তো দুর্ভাগ্যবশত তাদের সেই তখন ওই তকমাটা পায়নি তারা। কিন্তু একটা সবচেয়ে আনন্দের ব্যাপার, গত বছরে পুজোতে আমি দেখলাম যে আমাদের ওখানে দমদম পার্ক বলে একটা জায়গা আছে, দমদম পার্কের পুজো খুব বিখ্যাত, ভারত চক্র এবং আরেকটা পরপর 4টে পুজো হয়। ওরা এবছরে বা গত বছরে একটা প্যান্ডেল করেছিল, বোধহয় গত বছরেই। সে প্যান্ডেলটা ছিল, আমি দেখলাম যে বিভিন্ন সিনেমার নাম নিয়ে এবং ইয়ে নিয়ে। তাতে আমি মানে খুব ভাগ্যক্রমে দেখলাম আমার বাবার নাম এবং দাদুর নাম ওরা দিয়েছে ওর মধ্যে। মানে সব ছবির উত্তরণ কীভাবে হয়েছে, এটা সম্ভবত গত বছরেই মানে এটা ছিল আর কি।